আমাদের কাছের মানুষের অসুস্থতা কিন্তু আমাদেরকে অনেক বেশি দুর্বল করে দেয়। ঠিক সেই রকমই একটা মর্মান্তিক খবর পেয়ে আমরা চলে গিয়েছিলাম মামাবাড়ি। আর মামাবাড়ি গিয়ে দেখি মামার পরিস্থিতি খুবই খারাপ, এতটাই খারাপ যে সবাই মিলে ভেঙে পড়েছে, মামা যেন আর নেই। কিন্তু দেখো সেরকম সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার এই ভিডিওটা এই কারণেই পোস্ট করা যে সব সময় সব কিছু নেগেটিভলি না ভেবে যদি একটু পজিটিভলি ভাবা যায় তাহলে হয়তো অবস্থার পরিবর্তন হওয়া সম্ভব। পরিস্থিতিটা সত্যিই খুবই খারাপ, কিন্তু আমার মনে হয় নিঃশ্বাস মানুষের যতক্ষণ থাকবে ততক্ষণ তার শেষ চিকিৎসা পর্যন্ত করা উচিত। খাও, তুমি ভালো হয়ে যাবে মামা, ওষুধটা খাও। তাই হয়ে যাক না কেন, ডাক্তারকে যদি একবার ডাকা হয় তাহলে হয়তো অবস্থার পরিবর্তন হবে। যে মানুষ সকালের থেকে কথাই বলছিল না সেই মানুষটা দেখো কতটা সুস্থতা বোধ করছে, যে নিজের হাত নাড়াচ্ছে, এমনকি মুখ নাড়াচ্ছে, কথা বলছে, চোখ নাড়াচ্ছে। তাছাড়াও আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন মামার কোনো সেন্সই ছিল না, মামা কিছু বুঝতেই পারছিল না। তারপর যখন হঠাৎ দেখলাম যে না মামার হাত নড়ছে, তখন কিন্তু আর থেমে থাকিনি, তখন কিন্তু যতটা সম্ভব ততটা কিন্তু চিকিৎসা করার চেষ্টা করেছি। হ্যাঁ অবশ্য প্রথম যখন ফোন করা হয়েছিল ডাক্তারকে তখন হয়তো আশা ছেড়েই দেওয়া হয়েছিল যে আর হয়তো হবে না, কিন্তু ডাক্তার যখন আসে তখন কিন্তু মামার অবস্থার পরিবর্তন অনেকটাই হয়। ডাক্তার আসার আগে মামা আমাদের সাথে কথা বলেছে, মামার কি সুবিধা অসুবিধা সেগুলোও আমাদেরকে বলার চেষ্টা করেছে বা বলেও ফেলেছে, আমরা সেটা বুঝেও ফেলেছি যে মামা কি বলতে চাইছে। তারপর মামার পায়ের তলা ভালো করে তেল মালিশ করে দিয়ে, তারপর মাথা ঘাড় সব কিছু ভালো করে ভিজে ন্যাকড়া দিয়ে মুছিয়ে দেওয়ার পর মামা একটু সুস্থতা বোধ করেছে। আর ওনার সুগার আর প্রেশারটা একেবারেই লো হয়ে গিয়েছে, যে কারণে মামার পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছিলো। কিন্তু তারপর আমরা মামাকে একটু চিনির জল, একটু ওআরএস এগুলো খাওয়ানোর পর মামা একটু সুস্থতা বোধ করে। তারপর ডাক্তার আনার পর মামাকে 2টো সেলাইন দেওয়া হয়। তারপর যখন প্রেশারটা মাপা হয় তখন একটু পরিবর্তন হয়। আমরা যাওয়ার পর যখন দেখেছিলাম মামার কথা বলতে পারছে না, হাত নড়ছে না, কিছুই হচ্ছে না, সেই মানুষ আমাদের সাথে কথা বলেছে, তারপর উঠে বসেছে। সব কিছু দেখার পর আমরা ভাবলাম যে না সত্যিই ভগবান আছে, সত্যিই মিরাক্কেল বলতে কিছু একটা আছে। তুমি মাতব্বারি করে কোনো ওষুধ খাবা না, ইচপকুলির ভুসি খালি পায়খানা হবে, তারপর একটু গরম জল খালি। আচ্ছা হোক, হওয়া তো ভালো, তাহলে তো তোমার গ্যাস। ভগবানের কাছে একটাই প্রার্থনা, বড় মামা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আগের মতো যদিও বা না হয়, কিন্তু আমাদের মধ্যে থেকে যেন এইভাবে না চলে যায় আমাদেরকে ছেড়ে।